কে লিখছে? কাটটা পড়তাছে আহসান হাবিব। তো বলার আগে আমি আচ্ছা, বলে ঠিক আছে, দিতাম, কারণ আচ্ছা, ঠিক এখান আছে। দিয়ে লেখা ছিল যে এটা ধরছে এটা মুছে ওকে ওকে দেখি না আচ্ছা কতটা পরিচয় ঠিক আছে, আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব। হ্যাঁ বলো। এমনি করে আসমানে তারা সাক্ষী, যেমন মানুষ সাক্ষী লিখছিল কে জমিনের বলতো? ফুল। না, মানুষ কি লিখছে? কাজী নজরুল মনে রাখছে? আচ্ছা বড় আমি সামনের কোনো গান আগন্তুক থাকলেই নই। আমি কোনো আগন্তুক নই। পড়ো। আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাইত বাঁশবাগান বাগান বিস্তর জোনাকি সাক্ষী। বাঁশবাগান স্টপ বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তার ছাকরা ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশী প্রতীক নই, আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে সার্বিক নিয়মে সাপনিক আমার চিনিস বুঝো সর্বোপরি এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বোচ্চই থাকা সারা দেশে। আমি কোনো আগন্তুক নই, এই খর রৌদ্র জলজ বাতাস জলজ বাতাস আমাকে চেনে। মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আগন্তুক নই। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতা, টলমল শিশির সাক্ষী, জ্যোৎস্না উচ্চারণটা কি হবে? জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, আমাকে অকাল বাধ্যকে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জমিলার মার শূন্য খা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চিনে। হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতে স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধু ধু নদীর কিনার, আমার অস্তিত্বের গাথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। হ্যাঁ, আপনার এত ট্যালেন্ট থাকার পর কেন জানি আপনার কয়েকজন স্টুডেন্ট আপনার নামে উল্টাপাল্টা কথা বলে, বুঝতে পারি। কোন মহান ব্যক্তিরা এই কথাটা বলছিল তুই জানো ও আচ্ছা, হ্যাঁ ওর কথাটা কি বলবো ভাই? কোনটা বোমাটা? না ঠিক আছে, না থাকো তুমি ভাই, এটা শেষ করার পরে। হ্যাঁ বাতাস যাই করো শান্তিতে একটু বল, আমি একটু অ্যানালাইজ করি মাথায় ঢুকে। আচ্ছা ঠিক আছে, ইয়েস। আমি কোনো আগন্তুক নই লিখেছেন আহসান হাবিব। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরায় বাঁশবাগান বিস্তার জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পুবের পুকুর, তারা ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো আগন্তুক নই, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি সাপনিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্র থাকা, সারা দেশে থাকা। আমি কোনো আগন্তুক নই, এই ঘর রৌদ্র জল বাতাস মেঘে ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো আত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জির সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার ঢলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাঁদের ঢাকা নিশিন্দার ছায়া, অকাল বার্ধকে নত কদম আলী, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জমিলার মার শূন্য খা রান্নাঘর শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বইটার লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধু ধু নদীর কিনারা, আমার অস্তিত্ব গাথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবদ্ধ বালক। গুড, ভাই কেমন হচ্ছে ভাই? অসাধারণ।
প্রথমবারেই তুমি একেবারে আমাদের মন জয় করে, হ্যাঁ অনেক, ও খুব অনেক পারবে, talented, হ্যাঁ। ও পারবে। এছাড়াও কিন্তু এই না, কবিতা তুমি- পড়ে দেখে crush করে। না তুমি হ্যাঁ, literal ভাই, হইছে হ্যাঁ, ভাই। হইছে, হ্যাঁ, অসাধারণ কিন্তু- হয়েছে। কিন্তু কবিতা বলি এত যাস না, তুই মায়ের চেয়ে ভালো কবিতা বলিস। ও শুনো, এই দেখছো, মাই যেমন বলে আমার ডিমোটিভেট করে মানুষে যা। এটা দেখছো ও কিন্তু আমারে বলতে আমি মোটিভেট করে দিতাম। আচ্ছা দেখো, এখন আমি তোমাদেরকে বুঝাই এটা মেন কি বলছে, যে এই যে কবি তিনি কোনো আগন্তুক নয়, মানে আসমানে তারা সাক্ষী, মানে তারা মানে আকাশ থেকে জমিন সব কিছু সাক্ষী যা মানে গাছে যে ফল ফুল হয় সেই ফল ফুলগুলোও সাক্ষী, যেমন জারুল জামরুল। আবার ডুমুরের ডালি স্ত্রী মাঝে মাছরাঙ্গা তাকে চেনে, মাছরাঙ্গার যে পাখি সেও তাকে চেনে, মানে এই কবিকে চেনে, মানে সে কোনো অভ্যাগত নয়, মানে সে আসলে উড়ে আসে, কোথাও জুড়ে বসেনি, সে বাংলাদেশের মানুষ, সে এখানেই আছে। আর এখানে থাকা মানে কবিতা Yes, হ্যাঁ চলে। আর আর এখানেই থাকা মানে সর্বত্র থাকা, তার মানে তুমি যখন ঢাকা আসো মানে বাংলাদেশটা কি, তার মানে পাবনাটা কি তোমার না, চট্টগ্রামটা কি তোমার না, রংপুরটা কি, মানে সব দেখছি। মানে তোমার ইচ অ্যান্ড এভরি জায়গা হচ্ছে তোমার, তুমি এই বাংলাদেশে না, তুমি চাইলেই তুমি যেখানে সেখানে মানে তুমি তোর মাতৃভূমি, মানে তুমি যে ঢাকায় এসো, তুমি ঢাকা না, তুমি মাতৃভূমিতে আসো, মানে তুমি তোর বাংলাদেশে আসো। তাই এখানে কবি বসে, এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে, আর সারা দেশে মানে সবাই তোমাকে চেনে, তুমি কোনো অভ্যাগত নও, মানে তুমি মানে আমাকে দেখলেই তো আমার দেশের মানুষ হ্যাঁ। আমাকে ভালোবাসবে, আমাকে মানে হচ্ছে yes. আগে অগ্রাধিকার দিবে অন্য হ্যাঁ। দেশের তুলনায় আমাকে এই তো খর অগ্রাধিকার রৌদ্র দিবে। দেখছো, এখন রোদের কথা বলছে, মানে কবি কতগুলো মানুষের কথা, কিন্তু ভাই রোদ বাংলাদেশে রোদ তাকে চেনে, থাকাকালীন মানুষের হচ্ছে পাখিরা- দেশপ্রেমটা Yes. জাগ্রত হয় না, বাংলাদেশে এবং বিদে- ভ্রাতৃত্ব জাগৃত হয় না, কিন্তু বিদেশে গিয়ে যখন মারা খায় হ্যাঁ। তখন এক ভাই আরেক ভাইরে কিন্তু ঠিকই চিনে, Yes. এক দেশপ্রেমী আরেক দেশপ্রেমীরে চিনে, আর দেশপ্রেম আরো বেশি জাগ্রত হয়। ইয়েস। এরপর খর রৌদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। দেখো অনাত্মীয় নই মানে কি, বিরোধী করে ডাইরেক্ট দেশে অনাত্মীয় নই মানে কি, এই শোনো, আমি যদি বলি অনাত্মীয় নই মানে কি, আত্মীয় মানে মানে এক কথায় লিখছে যে তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। আচ্ছা, কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, দেখছো কার্তিকে যে ধান হয়, মানে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে কার্তিকে কি বলো তো, মানে ধানের মঞ্জুরি কোন মাসে হচ্ছে, কার্তিক মাসে হচ্ছে, কিন্তু এখান থেকে এমসিকিউ বললে জমিলার মা আর বার্ধক্যে নত হয়েছে কদম আলী, জমিলার মার শূন্য খাকা কি বলতো রান্নাঘর, আর কদম আলী তার ক্লান্ত চোখের আধার, এই অংশটা। আর আর এই অংশে তোমার হচ্ছে কার্তিকের ধানের মঞ্জুরি, আমি চিনি আমি তার চিরজনা স্বজন একজন। আচ্ছা, এই অংশটা থেকে লক্ষ্য রাখো, তার মানে দুইটা মানুষের কথা এখানে বলা হয়েছে, একটা হচ্ছে কদম আলী আর একটা হচ্ছে তোমার জমিলার মা। আর হাত রাখো বৈঠার লাঙলে, এখন কবি আসমান গেল জমিন গেল, এখন কবি নদীতে চলে গেছে, বুঝছো, মানে এখন নদীর বুক চিরে যে নৌকা যে তোমার যায়, বাংলাদেশের পুরা সবকিছু সে বলছে, মানে বাংলাদেশের সবকিছু কৃষকদের কথা বলছে, বাংলাদেশ বাংলাদেশের যে কিন্তু গরিব নদীমাতৃক দেশ, বুঝছো, সে এখন কিন্তু নদীতে দেখো, চলে গেছে। হাত ফার্স্টে রাখো গেছে ধানের বৈঠার, মধ্যে ছিল হ্যাঁ, কিন্তু ভাই, যে হ্যাঁ, ধানের আমার সব চারদিকে ধানের খা খেত। হ্যাঁ দেখো, দেখো হাত রাখো বৈঠার লাঙলে, দেখো আমার হাতে স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। বাংলাদেশের মাটির হচ্ছে একটা মানে তোমার যে দেশে যখন তুমি হাঁটবা তোমার একটা আলাদা অনুভূতি হবে, যেটা তুমি যদি ইউরোপে যাও, কখনো অস্ট্রেলিয়া যাও, আমেরিকায় যাও, তখন তোমার ভিন্ন, তুমি তোমার ভাষায় কথা বলতে যে আনন্দ, তুমি সেই আনন্দটা অন্য কোথাও তুমি কিন্তু পাবা না। ওকে, তখন তোমার মিসিং করবা কোনো, মানে এখন তো সেই উপলব্ধি করতে পারতেছি না। যখন আমরা সেই অঞ্চলে যাব, যখন আমরা এই দেশ থেকে কোনো অঞ্চলে যদি আমরা যাওয়ার সুযোগ করে দেন গড, মানে আল্লাহর উপর আলামিন, তখন কিন্তু আমরা জিনিসটা সম্পর্কে বুঝতে পারবো যে